অত্যন্ত মজাদার বিকেলের নাস্তা, শীতের বিকেল আর এরকম সবজি পকোড়া কে কে পছন্দ করে বন্ধুরা, চলে আসো আমার বাসায় আর খেয়ে যাও। সাথে আছে নিজের হাতে বানানো টমেটো সস। দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছে। বিকেলে এরকম গরম গরম চপ আমি কিন্তু একটা খেয়ে নিয়েছি, আর একটা দেখো ভেঙে নিয়েছি, খুব সুন্দর। আর একটু সস দিয়ে খেয়ে নিচ্ছি, দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত বন্ধুরা। বন্ধুরা সবাই কেমন আছো? আমি পাখি কিচেন এন্ড ব্লগ থেকে চলে আসলাম তোমাদের মাঝে। একটা সবজি পাকোড়া বানাবো। দেখো এখানে নিয়ে নিচ্ছি পাতাকপি, মানে যেটা বলো তোমরা বাঁধাকপি, আমরা বলি পাতাকপি। এখানে নিয়ে নিচ্ছি মূলা, আর এখানে নিয়ে নিচ্ছি সিম, আর নিয়ে নিচ্ছি কাঁচামরিচ, নিয়ে নিচ্ছি পেঁয়াজ, নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের শালগম, আর নিয়ে নিচ্ছি রসুন। রসুনটা আমি থেতো করে নেব। আর সিমগুলান সবজিগুলান সব আমি কুচিয়ে নেব, কাঁচামরিচটাও কুচিয়ে নেব। দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা এক এক করে সব কুচিয়ে নিয়েছি। পাতাকপিটা সুন্দর করে কুচিয়ে নিয়েছি, রসুনটা থেতো করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর সিম কুচিয়ে নিয়েছি, মূলা কুচিয়ে নিয়েছি, কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি, আর এখানে আমি শালগমটা কুচিয়ে নিয়েছি। এখন সব কিছু দিয়ে আমি করব পকোড়া। কিভাবে সবজি পকোড়াটা করি বন্ধুরা, দেখতে থাকো। এটা অ্যাড করব, একটু ধনে পাতা অ্যাড করব। এখন আমি চলে যাব বন্ধুরা। দেখো আমি সবজিগুলো এখন নিয়ে নিচ্ছি। প্রথমে পাতাকপি, আর নিয়ে নেব মূলাটা। এটা একটু কষলিয়ে জলটা বের করে নেব, কারণ এটা থেকে অনেকটা জল বের হবে। আমি সামান্য লবণ দিয়ে একটু মেখে নেব। এখন লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে সুন্দর করে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মেখে নেব। দেখো বন্ধুরা, সবজি পকোড়াটাকে আমি লবণ দিয়ে যে মেখে নিয়েছি, কতটা জল বের হয়েছে তাই দেখো। এখন এই জলটা আমি সম্পূর্ণ এরকম আমি নিগড়ে নিগড়ে একটা প্লেটে নিয়ে নেব, আর জলটা কিন্তু সম্পূর্ণ ফেলে দেব। এই যে এভাবে নিয়ে নেব, তাহলে কিন্তু এই সবজির পকোড়াটা অনেক সময় একদম মুসমুসে থাকবে। আর এখন তো প্রতিটা সবজি এই বাজারে একটু জলের পরিমাণ বেশি থাকে, এভাবে তোমরা নিয়ে নেবে। এখন আমি জলটা পুরাটা ছেঁকে নিচ্ছি। দেখো বন্ধুরা কতটা জল বের হয়েছে, আর এই জলগুলান যদি এই পকোড়ার মধ্যে থাকতো তাহলে ভাজার সঙ্গে সঙ্গে নরম হয়ে যাইতো। আর সব সবজিগুলান আমি সুন্দর করে ছেঁকে নিয়েছি, গামলাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কুচিয়ে রাখা মরিচ, রসুন সব কিছু নিয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের ভিতর দিয়ে দিলাম ধনে পাতা। আর এখানে আমি যে মশলাটা দেব, এখানে নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সম্পূর্ণ একসাথে দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়াটা দিব না। আর দিয়ে দেব সামান্য একটু লবণ, যেহেতু আমি লবণ দিয়ে তখন মেখে নিয়েছি। আর একটু লবণ দিয়ে দেব। এটার মধ্যে এখন আমি সবজিগুলো দিয়ে সুন্দর করে মেখে নেব। শীতের ভরপুর মৌসুম সবজির এভাবে তোমরা পকোড়া করে নিতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, এভাবে যদি পকোড়া করে দেওয়া হয় তাহলে কিন্তু সবাই খুব মজা করে খাবে। সকালের নাস্তায়, বিকেলের নাস্তায়, স্কুলের টিফিনে এটা কিন্তু ভাতের সাথে বন্ধুরা, পরে পোলাও ভাতের সাথে এটা খাওয়া যাবে, খুবই ভালো লাগে খেতে। আর তোমরা খালিও খেতে পারবে, বিকেলের চার সাথে তো জমে যাওয়ার মতন একটা নাস্তা। আর এটা কিন্তু সস দিয়েও খাওয়া যাবে, যেমন টমেটো সস, তো এটা দিয়ে তো দারুণ লাগে খেতে। দেখো আমি হলুদ টলুদ দিয়ে মেখে নিয়েছি। এখানে আমি দিতেছি চালের গুঁড়া, শুকনা চালের গুঁড়া। চালের গুঁড়াটা কিন্তু একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু খুবই মুসমুসে হবে। সুন্দর করে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিলাম বান্ডিংয়ের জন্য ময়দা। ময়দাটা দিলে একটু ভালো হয়, আর আঠালো আঠালো ভাবটা কিন্তু হবে। আর শুকনো চালের গুঁড়োটা দিলাম অনেক সময় এটা মুসমুসে থাকার জন্য। আর এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করতেছি না। এখন আমি এখানে একটা ডিম ব্যবহার করব। দেখো এখানে আমি একটা মুরগির ডিম দিয়ে নিচ্ছি।
দেখো মুরগির ডিমটা দিয়ে আমি এই যে মেখে নিচ্ছি, কারণ যেহেতু আমি এখানে কোনো জল ব্যবহার করব না। আর বন্ধুরা ময়দার পরিমাণটা একটু বেশি দিয়েছি, এটা যতটা আঠালো হবে তত কিন্তু আমার সবজির পকোড়াটা বানাইতে ভালো লাগবে, আর বাইন্ডিংটাও খুব সুন্দর হবে। এই যে দেখো কত সুন্দর একটা আঠালো ভাব চলে আসছে। দেখো বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি। এখন আমি এটা একটু গোল গোল করে বা যে যেভাবে বানাও সেভাবেই দিতে পারবে। আমি কিন্তু এই যে দেখো একটা কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি একটা দিয়ে একটু চেক করে নিলাম। আর এই পর্যায়ে কিন্তু আমি হাতটা ধুয়ে নিয়েছি। এখন কিন্তু এক এক করে সবগুলো সুন্দর করে বড়ার শেপে দিয়ে দেব। এটা বন্ধুরা গোল গোল করেও নিতে পারো, যে যেভাবে পারো সেভাবে ভেজে নিবে। খেতে কিন্তু খুবই মজা হয়। শীতের দিনে বন্ধুরা আমার বাসায় এভাবে প্রতিদিন বিকেলে কিন্তু এই নাস্তাটা থাকে। হয় কোনোদিন সসের সাথে খাই, কোনোদিন চায়ের সাথে খাই। অনেকগুলান একইভাবে দিয়ে নিয়েছি। আর এখন কিন্তু বিকেলে নাস্তা খাওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা, 3:45 বাজে, আজান দিয়ে দিয়েছে। বন্ধুরা সবজি কিন্তু আমাদের সবার জন্য উপকারী একটা খাবার, আর এতে কিন্তু পুষ্টিগুণে ভরপুর। আর সবজিতে কিন্তু আমাদের প্রচুর ভিটামিন আছে। প্রতিনিয়ত আমাদের প্রচুর শরীরে সবজি খাওয়া দরকার। আর দেখো বন্ধুরা কত সুন্দর আমি এক একটা করে উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা আমার কথা এবং কাজে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা মার্জিতভাবে দেখবে। আর আমার যে বন্ধুরা দেশ ও দেশের বাহির থেকে এবং কাছে এবং দূরে যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখে এবং সুন্দর সুন্দর লাইক করে কমেন্ট করে, তাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া এবং শুভকামনা, ভালোবাসা রইল অবিরাম। আর যারা আমার ভিডিও বন্ধুরা দেখতেছো এখনও সাবস্ক্রাইব করো নাই, যদি ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। দেখা যাবে এক সময় ভিডিও দেখতে দেখতে সবার কাছে ভালো লেগে যাবে বন্ধুরা। আর ভিডিওটা দেখার সময় বন্ধুরা একটা লাইক দিয়ে দেখে নেবে, কারণ তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো আরও নতুন নতুন বন্ধুদের কাছে। তোমাদের একটা লাইক আমার কিন্তু খুবই প্রয়োজনীয় আর খুবই দরকার বন্ধুরা। যেই আমার ভিডিওটা ক্লিক করবে, শুরুতে যদি লাইকটা দিতে ভুলে যাও বন্ধুরা, শেষের দিকে লাইকটা দিয়ে চলে যাবে। আর বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, যতটুক দেখবে ততটুক পুরোপুরি দেখে নিবে। আর যদি ভিডিওটা ভালো লেগে যায় সম্পূর্ণ ভিডিওটা দেখে নিবে, কারণ ভিডিওটা বন্ধুরা স্কিপ করবে না, তাহলে আমার চ্যানেলের জন্য অনেকটা ক্ষতি হয়ে যাবে। এবং যে টেনে টেনে দেখবে তারও যদি কোনো চ্যানেল থাকে তারও খুব ক্ষতি হয়ে যাবে। দেখো বন্ধুরা কত সুন্দর কিন্তু আমার সবজি পকোড়ার কিন্তু একটা কালার চলে আসছে। সবার বাসায় কিন্তু কম বেশি সবজি প্রতিদিনই আনে। এভাবে তোমরা যে কোনো সবজি দিয়ে পকোড়া তৈরি করে নিতে পারো, আর খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে বন্ধুরা কমেন্টে জানাবে। এখন পর্যন্ত কে কে আমার ভিডিওটা দেখতেছে বা দেখা শুরু করছে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। দেখো বন্ধুরা পকোড়াগুলান কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে কিন্তু আমি তুলে নেব। তোমরা কিন্তু কালারটা আরও একটু ডার্ক কালার করে নিতে পারো, আমি কিন্তু এই পর্যায়ে উঠিয়ে নেব। আমি একটা বাটির মধ্যে টিস্যু দিয়ে তুলে নিচ্ছি, কারণ তেলটা টিস্যুতে শুষে নিবে। দেখো বন্ধুরা আমি সবগুলান পকোড়া কিন্তু তুলে নিয়েছি। এখন খেতে চলে যাব। আজকে কিন্তু চায়ের সাথে খাবো না, পকোড়াটা কিন্তু সসের সাথে খাবো, টমেটো সস। দেখো বন্ধুরা আমার নিজের হাতে বানানো কিন্তু সস নিয়ে নিয়েছি, আর কত সুন্দর মুসমুসে হয়েছে দেখো। আর ভিতরে কিন্তু কত সুন্দর নরম, আর উপরে কিন্তু একবারে মুসমুসে। আর এটা কিন্তু সস দিয়ে নিয়ে নিয়েছি। এই যে আমার নিজের হাতের বানানো সস আর গরম গরম ধোয়া ওঠা চপ। আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।